নিজের শরীরটার কথা একবারও ভাবলে না? ছাতাটা নিজের মাথায় না ধরে অবুঝের মতো মেয়ের বইগুলো বাঁচালে। এই আসুন বাবু আসুন, একদম গঙ্গার টাটকা ইলিশ, ছোট পিস মাত্র 50 টাকা। রাগ তোর জ্ঞান দেওয়া, নিজেরা বড় লোক হবে আর আমায় বাধা দিচ্ছ। তুমি খুব ভালো মানুষ, আর তার থেকেও বড় কথা, তুমি একজন মহান পিতা। ওগো, এ কি কাণ্ড! আয় রে তোরা শুনবি যদি, আয় তাড়াতাড়ি, দরজা খুলে দাঁড়িয়ে আছে। ওগো শুনছো, আজ এই দুর্যোগে বাইরে না গেলেই হতো না? কদিন ধরেই তো তোমার ওই শুকনো কাশিটা পিছু ছাড়ছে না, আর ছাতাটার তো কঙ্কাল বেরিয়ে গেছে। ওটা মাথায় দেওয়া আর না দেওয়া একই। না গেলে চলবে কেন মালতী? জমিদার বাবুদের পুকুর পাড়ের কাজটা আজই শেষ করতে হবে। তাছাড়া ঘরে যা চাল বাড়ন, তো আজ কাজ না পেলে কাল উনুন জ্বলবে না। তা বলে এই জ্বরের গা নিয়ে এত বড় বৃষ্টির মধ্যে খাটবে? শরীরটা পুরোপুরি ভেঙে পড়লে তখন কি হবে শুনি? আরে কিচ্ছু হবে না, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। তুমি চিন্তা করো না তো, আমি দুপুরের মধ্যেই কাজ ছেড়ে চলে আসব। বাবা, ও বাবা, আজ কিন্তু একদম দেরি করবে না, তাড়াতাড়ি ফিরবে, শুনছো তো? কিরে ময়না মা, আজ সকাল সকাল বাবার ওপর এত আহ্লাদ কেন? কি চাই তোর? পুতুলের জামা নাকি টফি টুনস লজেন্স? হ্যাঁ, ধুর, ওসব কিচ্ছু না। বাবা, বাইরে কি সুন্দর ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে দেখো। আজ দুপুরে আমি ওই রোজকার মতো শুকনো ফেনা ভাত একটুও খাবো না। ও তা তবে কি খাবে আমার রাজকুমারী? আজ আমার গরম গরম খিচুড়ি আর এক টুকরো ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, এনে দেবে বাবা? কতদিন খাইনি বলো তো, আজ কেমন ইলিশ ইলিশ গন্ধ ছাড়ছে চারিদিকে দেখো। আহ ময়না, আবদার দেখো মেয়ের। বাজারে ইলিশের যা আগুন দাম, তোর বাবা দিনমজুরি করে ওসব কিনতে গেলে আমাদের এক সপ্তাহের খাওয়া বন্ধ হয়ে যাবে। ঘরের যা দশা দেখছিস না? চুপ কর বলছি, আর একটা কথাও মুখে আনবি না। না না মালতী, লক্ষ্মীটি, মেয়ের ওপর ওভাবে চোটপাট করো না। ও তো ছোট্ট মানুষ, বোঝে না কিছু। আচ্ছা মা, মন খারাপ করে না। আজ তোর বাবা তোকে ইলিশ মাছ আর খিচুড়ির চাল ডালি খাওয়াবে। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখ, আমি ফেরার সময় ঠিক নিয়ে আসবো, কেমন? সত্যি বলছে বাবা, এনে দেবে তো? হ্যাঁ মা, একদম সত্যি। বাবার কথা কখনো নড়চড় হয় না। তুমি মায়ের সাথে ঘরে যাও। ও কাকা, একটু দেখবে গো দয়া করে, এই ছাতাটার একটা শিক একদম মুচকে ভেঙে গেছে, আর ওপরের কাপড়টাও কয়েক জায়গায় ফেটে গেছে। একটু জোড়াতালি দিয়ে দেবে গো, মাথায় ধরলে বড্ড জল করছে। আরে মধু, এ তো ছাতা নয় রে বাবু, এ তো চালুনি। চারদিক দিয়ে আলো জল সব গল গল করে গলছে। এটা সারাতে গেলে নতুন কাপড় আর শিক লাগবে, আর তাতে অন্তত 40-50 টাকা লেগে যাবে রে। 50 টাকা? এত টাকা লাগবে কাকা? হ্যাঁ রে, তার চেয়ে বরং আমি বলি কি, আর গুটি কয়েক টাকা এর সাথে দিয়ে একটা নতুন কাপড়ের এই শক্তপোক্ত ছাতা কিনে নে না। হ্যাঁ, বর্ষা তো কেবল শুরু, এই শরীরটা তো বাঁচবে তোর। 50 টাকা দিয়ে ছাতা সারালে নতুন ছাতা তো দুরস্ত। এই আসুন বাবু আসুন, একদম গঙ্গার টাটকা ইলিশ, ছোট পিস মাত্র 50 টাকা। ও পাড়ার ঘোষবাবুরা নিয়ে গেল, আর মাত্র কয়েক পিস আছে। ও মধু দাদা, নিয়ে যাও না একটা পিস মেয়ের জন্য। আজ তোর বাবা তোকে ইলিশ মাছ আর খিচুড়ির চাল ডালি খাওয়াবে। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখ, আমি ফেরার সময় ঠিক নিয়ে আসবো, কেমন? সত্যি বলছে বাবা, এনে দেবে তো? হ্যাঁ মা, একদম সত্যি। বাবার কথা কখনো নড়চড় হয় না। তুমি মায়ের সাথে ঘরে যাও।
কি রে মধু, কি ভাবছিস অত? দেবো নাকি ছাতাটা সারায় হাত দিতে? না না, থাক কাকা, আজ আর ছাতা সারাতে হবে না। আমার ওই ভাঙা ছাতা মাথায় দিও যা, আর না দিও তা। শরীর তো এমনিই ভিজেছে, খাটুনি দিলে ও এমনি সব শুকিয়ে যাবে এখন। সে কি রে, এই অঝোর বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি যাবি? অসুখ করবে যে। আহা কাকা, গরিবের আবার অসুখ বিসুখ, সৃষ্টিকর্তা ঠিক শরীর ভালো রাখবেন। তার চেয়ে ঘরের মেয়েটার পেটের খিদে আর মুখের হাসিটা অনেক বড় গো কাকা। হে সৃষ্টিকর্তা, দয়া করো, আর একটুখানি শক্তি দাও শরীরে। পথটুকু যেন কোনো মতে পেরিয়ে বাড়ি পৌঁছাতে পারি, ব্যাগটা যেন হাত থেকে পড়ে না যায়। আরে এ তো মধু। ওরে মধু, এই দুর্যোগের মধ্যে তুই একই অবস্থায় হেঁটে আসছিস রে? শরীর তো পুরো হিম হয়ে গেছে তোর। আর ছাতা মাথায় না দিয়ে হাতে কেন? আর বুকের মধ্যেই বা কি অত আগলে রেখেছিস? ও কাকা, বাজার থেকে ফিরছি গো। বুকের মধ্যে ময়না মায়ের জন্য একটু চাল ডাল আর এক পিস ইলিশ মাছ আছে। ছাতাটা তো পুরো ফেটে গেছে কাকা, ওটা মাথায় দিলে ওই ফাটল দিয়ে জল গড়িয়ে সোজা ব্যাগের ভেতর ঢুকে সব নষ্ট হয়ে যেত। ময়না মাঝে আজ বড্ড আশা করে বসে আছে। তুই তো পাগল রে মধু, নিজের জানটার কোনো মায়া দয়া নেই তোর। ছাতাটা না হয় ফেটেই গেছে, তাও তো মাথায় একটু আড়াল পেতিস। এভাবে বুক পেতে জল নিতে নিতে বাড়ি গেলে যে নিউমোনিয়া হয়ে যাবে তোর। এই নে, আমার ছাতার নিচে আয় একটু। না না, থাক কাকা, আমি তো পুরো ভিজে কাদাই হয়ে গেছি। তোমার গায়ে আবার কাদার ছিটে লাগবে। আর বাড়ি তো প্রায় এসেই পড়লাম। ওই যে আমাদের পাড়ার বাঁশঝাড়টা দেখা যাচ্ছে, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও কাকা, বাতাস কিন্তু বড্ড বাড়ছে। তোকে আর কিছু বলাই বৃথা। মেয়ের জন্য তুই নিজের জীবনটাও দিতে পারিস। যা, সাবধানে পা ফেলে ফেলে যা। বাড়ি গিয়ে আগে ভালো করে গা মাথাটা মুছিস কিন্তু। হ্যাঁ কাকা, তুমি চিন্তা করো না। ময়না মা যখন ওই গরম গরম খিচুড়ি আর মাছ ভাজা মুখে দেবে, তখন আমার সব কষ্ট এক লহমায় দূর হয়ে যাবে। কি দারুণ সুবাস ছেড়েছে গুমা। আর মাছ ভাজার তো মুখে দিতেই মিলিয়ে গেল। কতদিন পর এমন রাজভোগ খাচ্ছি বলো তো। তো বাবা কোথায়? বাবা খাবে না? ও বাবা, আর শুয়ে থেকো না, এসো না একসাথে বসে খাই। তুই খা তো মা, বাবার আজ শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছে, পরে খাবে খন। ও মা, এ কি গো, তোমার শরীরটা তো পুরো আগুনে পড়ছে, হাত দেওয়া যাচ্ছে না যে। কপালটা তো একেবারে তপ্ত তাওয়া হয়ে গেছে, প্রচন্ড জ্বর এসেছে তোমার। আমি বলি কি, রাত বিরেত হলেও ডাক্তার দাদাকে একটা খবর দি। এই ঝড় বৃষ্টিতে ওনার বাড়ি একটু কষ্ট করে যাই। না না মালতী, ডাক্তার দাদাকে এই মাঝরাতে ডাকতে হবে না। এমনি তো ওনার অনেক টাকা বাকি পড়ে আছে। তুমি এত উতলা হয়েও না তো, একটু গরম জল খেয়ে শুয়ে থাকলেই ও সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে। সেই দুপুর থেকে ভিজে এসেছো, নিজের ভালো ছাতাটা না সারিয়ে ওই এক টুকরো মাছ আর চাল ডাল আনলে। এই পাগলামি না করলে আজ এমন অবস্থা হতো না। দূর পাগল, ওসব কথা ছাড়তো। ময়না মা, তোর ইলিশ মাছটা ভালো লেগেছে তো? নুন ঝাল সব ঠিকঠাক আছে তো? ওরে, খুব 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 ভালো হয়েছে বাবা। তুমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। আমার সব সময় কথা রাখো। কিন্তু তুমি আমাদের সাথে বসলে না, মাছের টুকরোটাও নিলে না। তুমি কেন মাছ খেলে না বাবা? আরে
আরে আমার তো আজ দুপুর থেকেই পেটটা একটু গোলমাল করছে রে মা। দাদাদের পুকুর পাড়ের কাজ করার সময় কী সব যেন উল্টোপাল্টা খেয়ে ফেলেছিলাম। তুই খামা, তোর পেট ভরে খাওয়া দেখলেই এই বাবার বুকটাও ভরে যায় আর পেটও ভরে যায়। পেট খারাপের নাম করে মেয়ের পাত থেকে মাছটা সরিয়ে দিলে। নাও, এইটুকু শুকনো ভাত অন্তত মুখে দাও, খালি পেটে ওষুধও তো খাওয়া যাবে না। এই তো অমৃত। মালতী, ময়নাকে ভালো করে খাইয়ে দাও, ও যেন আধ পেটা খেয়ে না উঠে যায়। বাবা, ও বাবা, তোমার গায়ে যে জল পড়ছে। মা, ও মা, তাড়াতাড়ি ওঠো, দেখো বাবার গায়ে কেমন জল পড়ছে। বাবা নড়ছে না মা, দেখো। এ কি? ওগো ওগো, শুনছো? সরো ওখান থেকে, পুরো যে ভিজে গেলে। ওগো, তুমি তুমি এ কি কাণ্ড করলে? নিজের শরীরটার কথা একবারও ভাবলে না? বাজারে গিয়ে নিজের ছাতাটা সারালে না মেয়ের মাছের জন্য, আর এখানেও ছাতাটা নিজের মাথায় না ধরে অবুঝের মতো মেয়ের বইগুলো বাঁচালে। তুমি কেমন মানুষ গো, নিজের জীবনটা এভাবে শেষ করে দেবে? বাবা, ও বাবা, ওঠো না বাবা, চোখ খোলো। আমার আর ইলিশ মাছ খেতে হবে না বাবা। আমি আর কোনোদিনই তোমার কাছে কোনো আবদার করবো না। আমি আর কিচ্ছু চাইবো না বাবা, তুমি শুধু চোখ খোলো। তুই তুই কাঁদিস না মা, তোর চোখের জল এই বাবা সইতে পারে না। এই সামান্য বই খাতাগুলো নষ্ট হয়ে গেলে আমার আমার মনি যে আর বড় মানুষ হতে পারবে না। সৃষ্টিকর্তা যতদিন এই বাবার শরীরের প্রাণ বাঁচিয়ে রাখবে, তোর মাথায় আমি কোনোদিন বৃষ্টির জল পড়তে দেব না রে মা। তুই তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর, অনেক বড় মানুষ হ। ওগো, পায়ের দোহাই লাগে তোমার, আজ অন্তত যেও না। শরীরটা তো এখনো পুরো সুস্থ হয়নি, হাত পা কাঁপছে তোমার। আজ আর কাজে যেও না গো, ঘরে তো কালকের একটু পান্তা ভাত আছে, ওতেই আমাদের সবার চলে যাবে আজ। না রে মালতী, ঘরে আজ পান্তা থাকলে কি হবে? আজ না খাটলে কালকের জন্য তো রোজগার হবে না, তখন মেয়েটাকে কি খাওয়াবো? সৃষ্টিকর্তাই ভরসা। কাজে নামলে আমার শরীর ঠিক চাঙ্গা হয়ে যাবে। এখন তুমি ঘরে যাও। কি হে বাপু, এই ভাঙা কঙ্কাল বেরোনো ছাতা নিয়ে এই ঘোর বর্ষায় তোমার শরীরকে বাঁচবে? হ্যাঁ, নিজে তো পুরো ভিজছ। কি করবো জ্যাঠামশাই, গরিবের ছাতা তো এমনই হয়। ওই কোনো মতে মাথাটা আড়াল করে কাজে যাচ্ছি গো। এই ছাতাটা তো তোমায় আরো বেশি ভেজাচ্ছে। এই এক কাজ করো বাপু, তোমার এই ভাঙা ছাতাটা আমায় দাও, আর আমার এই ভালো নতুন ছাতাটা তুমি নিয়ে যাও, ওটা মাথায় দিয়ে কাজে যাও। এ কি বলছেন জ্যাঠামশাই? আপনি বয়স্ক মানুষ, শ্রদ্ধেয় ব্যক্তি, আপনি আমার এই ছেঁড়া ফাটা অচল ছাতা নিয়ে কি করবেন? না না না, এমন পাপ আমি করতে পারবো না। আমি কিছুতেই নিতে পারবো না। তুমি নিতে না চাইলেও নিতে হবে বাবা, তুমি খুব ভালো মানুষ, আর তার থেকেও বড় কথা, তুমি একজন মহান পিতা।
নিজের শরীর পুড়িয়ে যেভাবে মেয়ের মুখে অন্ন তুলে দাও, তার তো রাজযন্ত্র পাওয়া উচিত। এটা নিজের জন্য না হলেও তোমার ওই ছোট্ট মেয়ে ময়নার জন্য নিয়ে যাও, ও বড্ড খুশি হবে। জ্যাঠামশাই, আপনি আমার নাম আর আমার ছোট মেয়ে ময়নার ব্যাপারে কি করে জানলেন? আমি তো আপনাকে এই গ্রামে কোনোদিন দেখিনি। ভালো মানুষদের কপালে একটা আলাদা আলো থাকে বাবা, আর তাদের নিঃস্বার্থ ভালোবাসার সুবাস দূর থেকেও চেনা যায়। তার জন্য আলাদা করে পরিচয় লাগে না। নাও ধরো এবার। জ্যাঠামশাই, আপনার এই ঋণের কথা আমি ও বাবা, বাবা, তুমি আমাদের জন্য এত সুন্দর বড় রাজাদের মতো নতুন ছাতা কিনেছো। এটা তো একেবারে নতুন গো। ওগো, সত্যি করে বলো তো, এত টাকা কোথায় পেলে? বাজারে তো এক একটা ছাতার অনেক দাম। তুমি নিজের ওষুধ না কিনে আবার ধার দেনা করলে নাকি? না রে মালতী, না রে ময়না মা, আমি এক পয়সাও খরচ করে এটা কিনিনি। রাস্তায় আসার সময় এক পরম দয়ালু ওই সাধু মতো জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। উনি আমার ওই ছেঁড়া কঙ্কাল বেরোনো ছাতাটা নিজের হাতে নিলেন, আর ওনার এই ভালো ছাতাটা উনি ভালোবেসে আমায় উপহার দিলেন। বলছো কি? এই জামানায় এমন দয়ালু মানুষও আছে? নিশ্চয়ই কোনো দেবতা হবেন। তা যাই হোক, ওগো, তুমি হাত মুখ ধুয়ে নাও চটপট। এসো, খাবার দেওয়া হয়ে গেছে, সবাই খেতে বসো। মা, আজও কি সেই নুন আর পান্তা ভাত? রোজ রোজ এই এক খাবার ভালো লাগে বলো? কি করবো রে মা, ঘরে যা ছিল তা তো ফুরিয়েছে। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাই আজ মুখে দিয়ে শুয়ে পড় লক্ষ্মীটি। কাল তোর বাবা ভালো মন্দ কিছু একটা ঠিক নিয়ে আসবে। ও বাবা, বাবা, ওই নতুন ছাতাটা একটু খুলে দেবে গো। আমি ওইটা মাথায় দিয়ে ছাতে নিচে বসে বসে এই পান্তা খাবো। কেমন একটা রাজকুমারী রাজকুমারী ফিল হবে আমার। দেবে বাবা? হ্যাঁ মা, এই ছাতাটা তো তোদের জন্যই। তুই আজ রাজকুমারীর মতোই খাবি। ইস মা, বাইরে এমন ঝমঝম বৃষ্টি হচ্ছে, এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এমন পান্তা না খেয়ে যদি ধোঁয়া ওঠা গরম গরম খিচুড়ি আর খাসির মাংসের ভুনা থাকতো, তাহলে কি মজা না হতো বলো তো? কতদিন মাংস খায় না। ওগো, এ কি কাণ্ড! এ কি দেখছি আমি? এই যে চোখের ভুল নয়। এ কি, এই সৃষ্টিকর্তার একই লীলা! শূন্য থেকে খাবার পড়ছে। এ তো কোনো সাধারণ ছাতা নয় রে মালতী। ও মা, ও বাবা, দেখো দেখো, ছাতা থেকে কেমন গরম গরম খিচুড়ির মাংসের টুকরো পড়ছে। কি সুন্দর গন্ধ ছড়াচ্ছে দেখো। আমি বুঝেছি, রাস্তায় দেখা হওয়া সেই বৃদ্ধটা কোনো সাধারণ মানুষ ছিল না। তিনি স্বয়ং সৃষ্টিকর্তার দূত ছিলেন। আমাদের কষ্ট দেখে তিনি এই অনুশ্রী জাদুকরী ছাতা আমাদের উপহার দিয়ে গেছেন। হে সৃষ্টিকর্তা, তোমার এই অসীম দয়ায় আমাদের আজকের পেটের খিদে তো মিটে গেল, কিন্তু এই অলৌকিক উপহার তো শুধু আমাদের নিজেদের পেট ভরার আর লোভ মেটানোর জন্য নয়। অভাবের জ্বালা যে কি, তা আমার চেয়ে ভালো আর কে জানে। আয় তোরা আয়, সব সামনে চলে আয়। আজ তোরা সবাই এই মধুর ঘরে পেট ভরে ধোঁয়া ওঠা গরম গরম খিচুড়ি আর মিষ্টি খাবি। আয় রে তোরা। হ্যাঁ দাদা, হ্যাঁ দিদিরা, তোমরা সব থালা নিয়ে বসো। আজ আমার বাবার ছাতা তোমাদের সবাইকে রাজার মতো খাওয়াবে।
বাবা রে, এ তো দেখছি এলাহি কাণ্ড। ও মধু, ও মালতী, তোমরা তো আলাদিনের চেরাগ পেয়ে গেছো গো। সরো দেখি বাপু, আমার এই বস্তাটা আগে ভরে দাও। বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলে আজ 1000 টাকা ঘরে আসবে। না না কাকিমা, ও কাজ ভুলেও করো না। এই ছাতার একটা কঠিন নিয়ম আছে। সৃষ্টিকর্তা শুধু ক্ষুধার্তের অন্ন দিয়েছেন এখানে, ব্যবসার জন্য নয়। লোভ করো না কাকিমা। রাগ তোর জ্ঞান দেওয়া, নিজেরা বড় লোক হবে আর আমায় বাধা দিচ্ছ। আমি এক বস্তা খাবার নিয়েই ছাড়বো আজ। ওরে বাবা রে, এ কি অলুকুনে কাণ্ড! সব সব পাথর হয়ে গেল। এ তো ডাইনি ছাতা গো। ও বাবা, খাবারগুলো সব মাটি হয়ে গেল। ওরা এখন কি খাবে? ভয় পাস না মা, লোভী মানুষের ছোঁয়া লেগেছিল তো, তাই সৃষ্টিকর্তা শাস্তি দিয়েছেন। এই ছাতা লোভীদের জন্য নয়, সৃষ্টিকর্তার এই স্বর্গীয় আশীর্বাদ শুধু তাদের জন্যই যাদের মনে দয়া আছে, আর যারা নিজের খিদের চেয়েও অন্যের পেটের খিদেটা বেশি বোঝে। যারা যারা উত্তর দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে বেছে নিয়েছি। শান্ত মোল্লা, সাতক্ষীরা; আফরিন জাহান প্রাপ্তি, ঢাকা; রোকেয়া সুলতানা, ধামরাই, ঢাকা; রিম্পা মান্না, বেড়াবেড়িয়া; হাসান ইকবাল, চট্টগ্রাম, বাংলাদেশ; তানিয়া, চট্টগ্রাম; পূজা বিশ্বাস, রাজবাড়ী, বাংলাদেশ; আফরিন, দক্ষিণ কেরানীগঞ্জ, বাংলাদেশ; রেশমা, বাংলাদেশ। আজকের প্রশ্ন, রহস্যময় বৃদ্ধ মধুকে উপহার হিসেবে কি দিয়েছিলেন? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান এবং সঠিক উত্তরের সাথে অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।